চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ইসলামপুরের কালনাগিন এলাকায়। ঘটনায় গুরুতর আহত দুজন, আর আহতকে ইতিমধ্যে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। জানা যায়, উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের কালনাগিন এলাকায় আদিবাসী জমি রক্ষা কমিটি চা বাগানের কাঁচা চা পাতা তুলতে গেলে সেখানকার স্থানীয় কিছু আদিবাসীরা তাকে বাধা দেয়। এই বাধাকে কেন্দ্র করে জমি রক্ষা কমিটির লোকজন স্থানীয় বাসিন্দাদের মারধর করে বলে অভিযোগ। মারধরের ঘটনায় মহিলা সহ দুজন গুরুতর আহত। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা, তবে অভিযোগ অস্বীকার করেছেন জমি রক্ষা কমিটির নেতা বাবলু বাস্কে। তিনি জানান, এই জমি দীর্ঘদিন ধরে একটি কোম্পানির অধীনে ছিল। 2012 সালে আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে এই জমি পুনরুদ্ধার করা হয়। এরপর এই আন্দোলনের সাথে যুক্ত থাকা সকলকেই 2 বিঘে করে জমি ভাগ করে দেওয়া হয়। এত বছর পর ওই এলাকারই বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজ চা পাতা তুলতে বাধা দেয়। অন্যদিকে আর এক পক্ষের অভিযোগ, 2012 সাল থেকে জমি রক্ষা কমিটির লোকজনেরা এই জমি ভোগ দখল করে আসছে, তবে তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। এখন তারা এই চা বাগানের পাতা তুলতে জমি রক্ষা কমিটির লোকজনেদের বাধা দেয়। এরপরই জমি রক্ষা কমিটির লোকজনেরা তাদের উপর চড়াও হয়। এতে তাদের মধ্যে মারামারি সহ দুজনকে গুরুতর অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। तो या क्या नाम है निशान चुगागा तेरे बच्चों जम करते अरे तो या हेड साला गया अलमें तो या क्या नाम है ये तो या के तेरे बच्चों जम लारी निशान में तो या क्या नाम है ये तुम्हारा जेन्यू बात क्यों को चुगा करते उन्होंने को दूर को आप तुम्हें करना कागज चालू ले नियाला बसम নেতাটা হলো ওনাদের মেরেছে। কে মেরেছে? বাবলু বাসকে। কেন? জমি নিয়ে। জমিটা কি? ওরা পাতা তুলতে গেছিল, মানা করতে গেছিলাম। জমিটা কার? আমাদের। বাবলু একা আছে? বাবলুর ও জায়গা তো নাই। হ্যাঁ, ওদের জমি নাই ও জায়গায়। কে মারধর করেছে আপনাকে? ও যে বাবলুই মারছে আমাকে। বাবলু কি? বাসকে। বাবলু বাসকে? ওরা কি পাতা তুলতে আসছিল ওখানে? ওরা পাতা অন্যজন তুলতেছিল, আমরা মানা করতেছিলাম, ও আগে হাত করছে। ব্যাপারটা হলো এই যে আমার ভাগ্নি এনাদেরকে মারপিট করেছে, মারধর করেছে। কালনাগিন বাড়ি, আমি এনার মামা। তো এনাদের জমির খাতা খতিয়ান দেখে, কাগজপত্র, জমির খাতা কাগজপত্র দেখে কোম্পানির কাছ থেকে জমি এনারা সংগঠন দখল করেছে। তো এনাদের জমি সংগঠন 15 বছর খেয়েছে। 15 বছর খাওয়ার পরে এনারা জমির যে হকানা, মালিকানা, যার কাছে খাতা খতিয়ান সব আছে, উনি এখন চাইতে যায়, ওনারা মানে সংগঠন ওকে জমি দিচ্ছে না। তো জমিতে নামতে গিয়ে এনাদেরকে মারধর করেছে, মাথা পেটেছে। এখনো গ্রাউন্ড লেভেলে মারপিট হচ্ছে, লোকজন অনেক জড়ো হয়েছে। সংগঠন বলতে জমি রক্ষা কমিটি নাকি আমি শুনলাম ওখানে আছে। এনারা কোম্পানি ওই যে কুসুমটি ছিল, হ্যাঁ কুসুমটি মোটামুটি 8 একর। কুসুমটিকে তো সংগঠন মিলে আর সবাই মিলে তাড়িয়ে দিয়েছে।
তো এদের সঙ্গে কথা ছিল যে আমরা তোমাদের জমি আপনিয়ে দেবো, যার জন্য এদের কাছ থেকে কাগজ নিয়ে ওই কাগজ দেখিয়ে কোম্পানিকে তাড়াই দিয়েছে। আজকে কি হয়েছে? আজকে হয়েছে এরা জমিতে গেছে, ওই কোম্পানিকে বলেছে আগে বলেছে সংগঠনকে যে আমাদের জমি তো 15 বছর খাইলা তোমরা, এখন আমাদেরকে আপোষ দাও, তো আপোষ দিচ্ছে না, যার জন্য আজকে এরা নিজের জমিতে নিজেদের কাগজপত্র আছে জমিতে নামছে, পাতা তুলতে গিয়ে ওরা আসছে, ওরা পাতা তুলছে, তারপর ওখান থেকে মারপিট আজকে পাতা করছে। তুলতে কি হয়েছিল? নাম হপনি হেমব্রম। কি হয়েছে আজকে? আজকে কি হয়েছে, বাগান কমিটি আমরা চলে আসে, মানে বাগান তুলতে, আমরা তুলতে দিচ্ছি না কেন, এটা তো আমাদের ওটা ছাড়বো না, অত দিন থেকে ওদের খাওয়াতে দিয়েছে, আমাদের সঙ্গে সাথ দিয়েছে, কিন্তু ঠিকই আমরা তো বলি না যে সাথ দিই না, সাথ দিয়েছে, কিন্তু আমরা তো সাথ দেওয়ার জন্য তো ওকে 15 সাল তো খাওয়াতে দিলাম, খাওয়াই দিয়েছি। এখন খাওয়ার পরে এখন বলছে, আমরা বলছি কি আমার জমিনগুলো ফেরত দেন, কেন তোমারটা হয়ে গেছে, অতদিন হয়ে গেছে খাওয়া দিলাম, তো বলছে আমরা ছাড়বো না, আমরা ও বলছে ছাড়বে না বলে, আমরা বলছে আমরা নেব, তো আমাদের জমি আমরা নেব। আজকে মারধর কে করেছে? মারধর করছে বাবলু, আমরা কমিটি বাবলু ছিল, আর কমিটি অনেকগুলো আছে, জমি রক্ষা কমিটির? হ্যাঁ জমি রক্ষার কমিটি সবাই ছিল, আর ওরাই মারপিট শুরু করেছে। আপনারা কয়জন আহত হয়েছেন? আগত তো আমার দিদি আর ভাইগুলা তো মার খেয়েছে। পুলিশ আসছিল? পুলিশ তো এখনো আসে নাই, পুলিশটা খবর দিয়েছি কিন্তু এখনো আসে নাই। কি চাচ্ছেন? এখন চাচ্ছি বাগান নেব আমরা, যতটুক আমরা পাবো জায়গার মানে কাগজ আছে, ওইটা কাগজের কতটা বাগান, কতটা জায়গা কাগজের কাছে সব আছে আমাদের। অত আমি তো ছোট, সব থেকে আমি ছোট, অতগুলা আমি জমি এখনো সবটা দেখি নাই। আজকে বলছে এই যে বাগান তো আগে কুসুমটির ছিল? হ্যাঁ কুসুমটি ছিল, আর ও ছাড়ে দিয়েছে, তো কুসুমটি ছেড়ে দিয়েছে, কতদিন আগে হয়ে গেছে 20 বছর 30 বছর থেকে। এইখানে হয়েছে ওরা বলতে আমার- কারা? ওরা জমি রক্ষা কমিটি পাতি কাটতে আসে, আমরা বাধা দিতে আসি, ওরা জবরদম করে আমাদের সঙ্গে ভাতিজা ওকে একদম নাকের মধ্যে ঘুষি দিয়ে একদম খুন ঝরঝর করে রক্ত পড়তেছে, তারপরে তাড়াহুড়া করে ওরা মারপিট শুরু করলো জমিতে। সবাইকে মারধর? হ্যাঁ সবাইকে, আমরা সবাইকে মার খাইছে। কেন কেন কেন? এই জমিটা তো কার জমি? এটা এইগুলো জমি হলো আমাদেরই, কিন্তু ওরা 13 বছর থেকে বলতেছে যে আমাদের জমি ছাড়ো, বুঝেই না কোনো দিক দিয়ে। 13 বছর ধরে বাগানের পাতা ওরাই খাচ্ছে? ওরাই খাচ্ছে তোমাদেরকে কিছু দিচ্ছে না? না, যেহেতু বলতে যাই ওরা মারপিট। তারপরে এই যে এই বাগানটা তো কুসুমটির ছিল? কুসুমটি আগে ছিল কুসুমটি, যখন কুসুমটি ছিল তখন 30 বছর, ও 20-25 বছর খেয়ে গেল, তারপরে বলল কি তোমাদের বাগান তোমাদের নাও, এখন আমরা মিলে আটকালাম, এখন তবু আটকাই দিয়ে ওদেরকে বলতেছে এইগুলো হলো খাতার জমি, ছাড়িয়ে দাও, বলছে না খাতার জমি না, আমরা এইগুলো কাটতে দেব না, মারপিট দরকার পড়লে। হ্যাঁ মনে হয় 16 একর। 16 একর জমি? হ্যাঁ 16 একর। 16 একর জমি তোমাদের? হ্যাঁ আমাদের। কাগজপত্র আছে জমি? হ্যাঁ জমি আছে 16 বিঘা। 16 বিঘা? হ্যাঁ 16 বিঘা। না 8 একর? হ্যাঁ 8 একর, হ্যাঁ 16 বিঘা আছে। জমি 8 একর জমি কাগজপত্র আছে? হ্যাঁ হ্যাঁ কাগজপত্র সব আছে। সব আছে? হ্যাঁ সব আছে। ওরা কি জবরদস্তি করে দখল করে? হ্যাঁ জবরদস্তি করে আজকে মানা করতে গিয়ে হঠাৎ করে একদম জুম করে ধরলো আমাদেরকে, মারপিট, আর মেয়ে ভাতিজা ছিল ওকে একেবারে লাঠি দিয়ে মারে একদম। এতদিন ধরে জবরদস্তি করে খাচ্ছে, আপনারা কেস করেননি থানায়? কেস করেছি। আপনি জমি রক্ষা কমিটি? আমি জমি রক্ষা কমিটির কোষাধ্যক্ষ। বলছি আজকে কালানাগিন এখানে এলাকায় জমি রক্ষা কমিটি কিছু লোকজন গিয়ে পাতা তুলছিল এবং যার জমি সে বাধা দিতে গিয়ে তাদেরকে মারধর করার একটা অভিযোগ করছে, কি বলবেন? না, আমি বলবো এখানে কারো ব্যক্তিগত জমি আমরা এখনো জমি রক্ষা কমিটি কারো ব্যক্তিগত জমি দখলও করিনি। এখানে পুঁজিপতিরা আসছিল, রাজস্থান না কোথার থেকে আসছিল, কোম্পানি একটা টাটা বিড়লা জয়শ্রী কুমারিকা টিপ গার্ডেনের একটা কোম্পানি ছিল, ওনার থেকে আমরা 2012 সালে
জমিটা পুনরুদ্ধার করি। বেশ ওরা কোম্পানির আন্ডারে প্রায় 30 বছরের ঊর্ধ্বে ছিল। তারপরে আমাদের হাতে আসার পরে মোটামুটি ধরে রাখেন 8 বছরের মতো হচ্ছে। সবাইকে আগে যৌথভাবে 2012-তে আমরা উদ্ধার করি। তারপরে 2008-এর মধ্যে 18-তে কি এরকম হবে 16-17-তে সবাইকে প্রতিটা গ্রামের যারা যারা ছিল ক্যান্ডিডেট, যেগুলা জমি রক্ষা কমিটিতে অংশগ্রহণ করেছিলেন, তো তাদেরকে সবাইকে সমান ভাগে জমি ভাগ করে দিই আমরা। তো তখন থেকে নিজের নিজের জমিতে যে যাকে যেখানে দেখানো হয়েছিল সেখানেই খাচ্ছিল। এই কয়েকদিন বাবদ আমাদের এরিয়াটা গাড়াটোলা, ওরা